হ্যালো, ঠিক আছে, আমরা এখন এটা বন্ধ সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমরা সকলে আমাদের পক্ষ থেকে বৃষ্টির পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে আমাদের গভীর সমবেদনা জানাই। আল্লাহ বৃষ্টিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এবং আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দূতাবাস এবং ফ্লোরিডায় অবস্থিত কনসুলেট জেনারেল বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয় সেই জন্য কাজ করে যাচ্ছে। আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি। আশা করা যায় বৃষ্টির পরিবার বৃষ্টির হত্যাকাণ্ডের সঠিক এবং সুষ্ঠু বিচার পাবে। আপনারা সবাই বৃষ্টির জন্য দোয়া করবেন। আসলে এই দিনটার জন্য আমরা কখনোই অপেক্ষা করছিলাম না। আগামী জুলাইয়ের 17 তারিখে ও ল্যান্ড করবে, এইভাবে আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে ও রাত 2:30টার সময় এখানে ল্যান্ড করবে, আমরা ওইভাবে নিতে আসবো। কিন্তু তার আগে ওকে নিতে আসলাম, তবে জীবিত না মৃত, এই আর কি। ছোটবেলা থেকে আমার মেয়েটা, তার উচ্চাকাঙ্ক্ষা ছিল সে অনেক কিছু হবে, অনেক বড় কিছু হবে এবং অত্যন্ত মেধাবী ছিল। ওইভাবে সে অত্যন্ত পরিশ্রম করে লেখাপড়া করছে। পাশাপাশি তার ধর্মীয় বিদ্যাও ছিল অনেক। সে কোরআন হাদিস সম্পর্কে অনেক গাড়াগাড়ি করতেন এবং নামাজ কালামে কখনো গাফুলাতি করেন নাই। এই অবস্থায় তার পড়াশোনা এক পর্যায়ে সে স্কলারশিপ পেয়ে গেলেন এবং ওখান থেকে সে তার প্রস্তুতি ছিল এবং তার সে ইচ্ছা ছিল যে দেশে এসে সে বড় কিছু করবে এবং সাধারণ মানুষের জন্য কিছু করবে। এই ছিল তার প্রবল ইচ্ছা এবং একটা সার্টিফিকেট অর্জন করবে। ওখানে আমাদের ওর করা মানে কি বলে, ওর ডিজাইন করা একটা বাড়ি আমি গ্রামের বাড়িতে করেছিলাম। ও আইসা ওই বাড়িটা উদ্বোধন করবে এই প্রত্যাশা ছিল এবং গ্রামে যত দুঃখী মানুষ আছে তাদের পাশে সবসময় থাকবে, এই ছিল তার একটা প্রবল ইচ্ছা। এবং সামনে একটা নেম প্লেট থাকবে যেখানে লেখা থাকবে নাহিদা সুলতানা বৃষ্টি, ডক্টর নাহিদা সুলতানা বৃষ্টি। সার্টিফিকেট যদিও পাইছে কিন্তু সেটা ছিল মরণোত্তর সার্টিফিকেট, জীবিত নাই। যাই হোক, আমি সবার কাছে দোয়া চাই আর ওই ঘাতকের জন্য সর্বোচ্চ শাস্তি হয়। আমাদের বাংলাদেশের প্রশাসনিক পক্ষ থেকে বা মন্ত্রণালয় থেকে জন্য এটা বলা হয়। সারা বিশ্বের লোকেই জানে যে একটা ঘাতক, কুখ্যাত ঘাতক ছিল এবং সবার পক্ষ থেকে যেন সেই ঘাতকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়, এইটি আমি আশা করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।